আসলে আমাদের যিনি সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজল সাহেব, তিনি কিন্তু আজীবন প্রতিশ্রুতি ছাড়াই দিয়ে আসছে। উনি প্রতি বছর আমাদের শিল্পীদের জন্য যা করেন ওগুলো কিন্তু প্রতিশ্রুতি ছাড়া করেন। তার উনি যখন কোনো কিছু প্রতিশ্রুতি দেন, আমরা মনে করি যে এটা হাদিসের মতো, যে তিনি বলেছেন অবশ্যই এটা শিল্পীরা পাবে এবং 100% পাবে, কারণ সে যা বলে তাই করে। নতুন সিনেমা বলতে আমি এই বছরে আমরা একটা অ্যাকশন মুভিতে কাজ করব, যেটা মার্শাল আর্টের ছবি, সেটা কাজ চলছে। আমরা শীঘ্রই শুরু করবো। এটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, যে একটা মানে ভালোভাবে না, খারাপ ভাবেই বলি, যখন আপনার চুলকানি থাকবে, আপনি চুলকানি মজানোর জন্য যেটা প্রয়োজন সেটা করেছেন। আপনার ছবি ঈদের ছবি কিনা সেটা আগে বুঝতে হবে। ঈদের ছবি ঈদে রিলিজ করলেই আপনি ছবি ব্যবসা সফল হবেন, আপনি রিলিজ করবেন, আপনি হল পাবেন না, আপনি ছবি রিলিজ করে দিলেন। একটি ঈদে যেখানে 1200-1400 সিনেমা হল ছিল, সেখানে তখন 3টা হাইস্ট 4টা ছবি রিলিজ হতো ঈদে, যেখানে 1200 সিনেমা হল ছিল। আর যেখানে 100-150 সিনেমা হল, সেখানে আপনার 13টি 14টি 11টি ছবি, যেগুলো আবার ছবির মধ্যেই পড়ে না। যারা ছবি বলে টেলিফিল্ম চালিয়ে দেয়, আপনার অন্যান্য ফিল্ম চালিয়ে দেয়, নাটকটাকে চালিয়ে দিয়ে আপনি বলেন ছবি, আপনার হলে দর্শক যাবে কি? বরঞ্চ হলে দর্শক যারা যায় তারাও বিতাড়িত হবে, যে এটা ছবির নামে প্রতারক, যারা ছবি নামধারী বলে নাটক চালাচ্ছে। আর যেটা ছবি বিগ বাজেট, সেটা ছবির মতো না হলে দর্শক তো দেখবে না। তা আমাদের একটাই থাকবে, দর্শকদেরকে বিতাড়িত করবেন না, কারণ তারা অনেক কষ্টে হলে আসে যখন তারা তাদের মতো ছবিটি দেখতে না পান, বা তারা যদি মজাটা না পান, তখন তারা এমন ভাবে বিতাড়িত হয়, আরো যে 10টি ছবি থাকবে সেটি নষ্ট হয়। কখনই আপনার একটি ঈদে যেখানে 100-150 সিনেমা হল, সেখানে 2টার বেশি ছবি আসা উচিতই না। এক, দ্বিতীয়ত আমি কার সাথে আসব সেটা আমাকে দেখতে হবে। তৃতীয়ত আমার ছবির জোর কতটুকু, আমার ছবির আর্টিস্টকে, তাকে ঈদে অ্যাকসেপ্ট করবে কিনা সেটাও বুঝতে হবে। এগুলো বুঝে আসতে হয় আসলে ঈদে। আমি এটা মনে করি না যে স্টার থাকলেই ছবি চলবে। স্টারের সাথে আপনার যে প্রধান যে স্টারটা, সেটা হলো গল্প। আপনি যদি গল্প ভালো না হয়, গল্পের সাথে যদি আপনার লোকেশন ভালো না হয়, আপনার পাত্র পাত্রী মানে নায়ক নায়িকা যদি ভালো না হয়, সব মিলিয়ে যখন ভালো হবে তখন আপনার ছবিটি চলবে, অন্যথায় ছবি চলবে না, যতই বাজেটে করেন না কেন। লো বাজেটের ছবি যদি গল্প ভালো হয়, গল্প স্ট্রং হয়, পাত্রপাত্রী যদি নতুনও হয়, সে ছবি চলবে। আমাদের বাংলাদেশে আমাদের যা আছে, যে স্বল্প আছে, যা আছে, আমরা তাই নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। আমরা বলিউড হলিউড নিয়ে কেন চিন্তা করব? কারণ সেটা তো আমরা পারবো না। তারা একটি ছবিতে বাজেট থাকে 200-300 কোটি টাকা বাজেট। আমাদের যেখানে 1 কোটি টাকা ছবি চলে না, সেখানে 200-300 কোটি টাকার বাজেটের কথা তাদের সাথে পাল্লা দিব কেন আমরা? তাহলে তো কখনই হবে না। আসলে আমাদের এটা হলো মুসলিম কান্ট্রি, অনেক অনেক কিছুই মানতে হবে আমাদের, যেহেতু আমরা আমাদের দেশটা মানে অনেক কিছু মেনে আমাদেরকে চলতে হয়। আর আমাদের সরকারি যদি সাপোর্ট থাকে, তাহলে এটা সব জায়গায় চলে। এখন আমাদের দেশ তো ছবি শুধু বাংলাদেশেই চলছে না, সব জায়গাতেই চলছে, দেশে বাইরে চলছে, অনেক জায়গায়। এটা তো আমরা এই ডিজিটালের কারণে আমরা এই সুবিধাটা পাচ্ছি। ওটিটি প্ল্যাটফর্ম যেহেতু চলছে, তো সবাই দেখতে পাচ্ছে ছবিগুলো।